Lecture 6 is about the sensor. We already read so many type of microcontroller. It's basically it is an embedded system, and this embedded system is actually have some memory. There will be a CPU. There will be some input output ports like that. So that is a microcontroller. It is an embedded system. In my first lecture, I told you the definition of embedded system. Embedded system means there will be a system which will be, everything will be, whatever it will be installed in it. That means it could be the controlling, the instruction, everything is settled down in this already. Okay, but I can give a new instruction, a new procedure. I can install something like that in my microcontroller also, because I have some input output ports, and through that input output ports I can give new instruction, execute new procedure like that. So for example, আমি যেমন আপনাদেরকে এর আগে বলছি, যেমন আমি এক্সাম্পল দিছিলাম একটা এসি যে এখন আমরা এসি ইউজ করি, এসির একটা মোড আপনারা জানেন, একটা অটো মোড থাকে। অটো মোড মিন্স এই অটো মোডটা সেন্স করে যে রুমের টেম্পারেচার কেমন। যখন মনে করেন রুমের টেম্পারেচার অনেকক্ষণ চলার পরে রুমে একটা গুড টেম্পারেচার যখন ক্রিয়েট হয়, তখন এটা অটো এটা মেশিনটাকে অফ করে দেয়। এবং আবার যখন টেম্পারেচার আস্তে আস্তে মানে বেড়ে যাচ্ছে, গরম লাগতেছে আপনার, ও নিজে আবার ও মোটরটাকে চালু করবে, চালু করে ও মতন করে আবার টেম্পারেচারটাকে আবার ও আপনার যেটা কমফোর্টেবল জোন সেটাতে নিয়ে যাবে। এখন যেমন এছাড়া আরো কিছু আছে, যেমন আপনারা এখন কিছু ফ্রিজের মধ্যে এই সিস্টেমটা দেখতে পারবেন, যে ফ্রিজে আগে আমাদের যেটা করতে হতো টেম্পারেচার বাড়াইতে হতো কমাইতে হতো ফ্রিজে, refrigerator যেটা আমরা fridge we used in our home. So but now many of the refrigerator can sense the temperature, like এখন গরমকাল, তাহলে আমি আমার টেম্পারেচারটাকে এখন কমাই দেই, আবার এখন শীতকাল, তাহলে আমি আমার টেম্পারেচারটা বাড়াই দেই, মানে সেন্স করতে পারে যে এখন ঠিক কোন জিনিসটার প্রয়োজন হচ্ছে। সো এই যে কন্ট্রোলিং সিস্টেম ফর এমবেডেড সিস্টেম, সো এই যে এই জিনিসটা আমি বললাম যে এই যে সেন্স করতেছে ফ্রম দা রিয়েল ওয়ার্ল্ড, ফ্রম রিয়েল ওয়ার্ল্ড থেকে যে সেন্সের যে প্রক্রিয়াটা, এটার জন্য প্রত্যেকটা মাইক্রোকন্ট্রোলার টোটাল এমবেডেড সিস্টেমটার একটা সেন্সরের প্রয়োজন হয়, যেটা আমাদের আজকের পড়ার টপিক, সেটা হচ্ছে সেন্সর। সেন্সর তার মানে সেন্সর ইজ দা ইন্টারফেস which will make relation between the real world and my system, my embedded system. My whole system is connected through the real world to the system. এই সেন্সরটা আমার পুরো জিনিসটাকে কানেক্ট করে দেয়, ঠিক আছে? সো সেন্সর ইজ আ ইন্টারফেস। ওকে, so we are going to read about the sensor. সেন্সরের মধ্যে সেন্সর জিনিসটা জানতে গেলে আগে আমাকে আরেকটু ওয়ার্ড জানতে হয়। দ্য ওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি কল্ড ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার মিন্স, ট্রান্সডিউসারটা একটু খেয়াল করেন, ট্রান্সডিউসার ইট ইজ আ ডিভাইস দ্যাট কনভার্ট দ্য প্রাইমারি ফর্ম অফ এনার্জি ইনটু আ কোরেসপন্ডিং সিগন্যাল উইথ আ ডিফারেন্ট এনার্জি ফর্ম। আচ্ছা, আমি আপনাদেরকে এটাতে যাওয়ার আগে আপনারা আমাকে কিছু কোশ্চেন আনসার দেন, সেটা হচ্ছে গিয়ে প্রাইমারি এনার্জি সোর্স যেটা, এরকম কয়েকটা এক্সাম্পল বলেন তো আমাকে। প্রাইমারি এনার্জি সোর্স যে কোনো কিছু, মানে আপনাদের যেটা চিন্তা আসে, প্রাইমারি এনার্জি সোর্স পারবেন এক্সাম্পল বলতে? এই যে শুনতেছেন আমার কথা? জি ম্যাম শুনতেছি। তাহলে বলেন প্রাইমারি এনার্জি সোর্সের এক্সাম্পল বলেন, পারবেন বলতে? ম্যাম বুঝেন আওয়াজটা ভাঙে আসছে। এনার্জি সোর্সের এক্সাম্পল পারবেন বলতে? আচ্ছা, আমি এক্সাম্পল বলে দেই, আপনারা মনে হয় এখন আমার কথা বুঝেন নাই। প্রাইমারি এনার্জি সোর্স বলতে যেটা বোঝায়, যেমন আলো, এই যে সূর্য থেকে আমরা যে সারাদিন যে লাইটটা পাইতেছি, লাইট ইজ আ প্রাইমারি এনার্জি সোর্স। তারপরে যে ম্যাম রিনিউয়েবল সোর্স অফ এনার্জি,
রিনিউয়েবল আমি বলি না, আমি প্রাইমারিটা জিজ্ঞেস করতেছি, মানে আমরা যেটা প্রাইমারি, যেমন লাইট হইতে পারে, এয়ার হইতে পারে, সাউন্ড হইতে পারে, মানে যেগুলো প্রাইমারি এনার্জি সোর্স আমার, ঠিক আছে, একদম প্রাকৃতিক যে এনার্জি সোর্স গুলা, ঠিক আছে। এই ট্রান্সডিউসার যেটা আমি ওয়ার্ডটা বললাম, ট্রান্সডিউসারের কাজ হচ্ছে আপনার যে প্রাকৃতিক এনার্জি সোর্স গুলো আছে, সেই এনার্জি সোর্স গুলাকে একটা ডিফারেন্ট এনার্জি সোর্সে কনভার্ট করে দেওয়া। এগেইন, transducer, it is a device which is actually converted a primary energy form into a different energy form. সেটা আলো থেকে আরেকটা কোনো অন্য একটা এনার্জি সোর্স হতে পারে, বা এয়ার থেকে একটা অন্য, বা সাউন্ড থেকে একটা অন্য একটা এনার্জি ফর্মে, মানে একটা প্রাইমারি এনার্জি ফর্ম থেকে একটা প্রাইমারি নট প্রাইমারি ডিফারেন্ট এনার্জি ফর্মে কনভার্ট করে দেয় ট্রান্সডিউসার। আচ্ছা, এখানে যেমন আপনারা এক্সাম্পল হিসেবে কিছু প্রাইমারি এনার্জি ফর্মের নাম দেখতে পারতেছেন। It could be a mechanical energy form, thermal energy form, electromagnetic energy form, optical, chemical. These are kind of some of the primary energy source. So transducer will help this energy source to convert into something different. Okay. Now, this primary source of energy, it should be taken from the real world, like the world we are actually living in. That transducer have to take this energy from our world, and this energy from are taken as an input. Which one is taken it as an input? The sensor. So sensor, or you can say it is an actuator, they are taking this energy from the real world. Okay. So sensor is a device that detects or measures the signal or simulate. That means it actually takes the energy from the real world. And actuator, it is a device that generates the signal and the simulates. Okay. You can see the figure here. If you look at the figure, suppose this is our real world where we are living now. So this is our real world. So we need a sensor to take the energy from the real world. It could be chemical source, it could be mechanical, it could be thermal, it could be electromagnetic, whatever it is. So the sensor will take the energy from the real world, take the value from it, and send it to an intelligent system like the embedded system, to some microcontroller. It will send to them, and after that, that energy form will be generated into a different one, and it will send it to the actuator, and actuator that will send us to the real world. যে এক্সাম্পলটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দিছি, আরেকবার যেমন আমি এক্সাম্পলটা বলি, সাপোজ আই হ্যাভ এ এসি ইন মাই রুম, ওকে, এন্ড আই এম ফিলিং ভেরি হট। সো from the real world, sensor will take that room temperature. Suppose my room temperature is now like 40 degrees Celsius. So sensor will sense 40 degrees Celsius from the real world and send it to my air condition system. And the air condition system, after calculating that if I want to cool down the room, I will set my temperature at 18 degrees Celsius, suppose. And so 18 degrees Celsius, it will send the system into the 18 degrees Celsius and send it to the actuator. Actuator means the, suppose the AC has a display, we can see the temperature there, we can feel the air from the air condition. So this actuator will send us like that the cold air to the real world. So this is actually the whole system. This whole system is called the transducer. Any question about it? আমি যেটা বললাম আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়েছে? ট্রান্সডিউসার কি, সেন্সর কি, অ্যাকচুয়েটর কি? না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এক্সাম্পল হিসেবে আমি যেমন একটা এয়ার কন্ডিশন সিস্টেম বলছি, তেমনি একটা রেফ্রিজারেটর হতে পারে, এনি কাইন্ড অফ থিং। So again, this whole system is called the transducer, and for to done the whole work, transducer need two things. One is called sensor and actuator. Sensor is taking the input and actuator is showing us the output. Okay, so this is the whole system actually. And then we'll go move forward. Let's see the sensor system. The sensor system is actually, it is an electronic, we are using the electronic sensor actually. The electronic sensor are convert the desired parameter into an electrically measurable signal. Just like I said, in a air condition, when I see the air condition display, I can see it is a 20 degree
or 18 degree because I can measure it. Okay, if I feel the air, আমরা কখনো ফিলিংস দিয়ে বলতে পারবো না যে এখন টেম্পারেচার কত, কিন্তু আমরা যখন মোবাইলে টেম্পারেচার চেক করি বা দেখি তখন আমরা দেখি না যে হ্যাঁ আজকে টেম্পারেচার এত। এই যে একটা মেজারেবল সিগন্যাল, এই সিগন্যালে কনভার্ট করে দেওয়াটাই অ্যাকচুয়ালি সেন্সর সিস্টেমের কাজ। যে একটা measurable, it will show us some measurable signal or measurable number so that we human can understand what is the actually the parameter is, because for the energy sources that we cannot measure it. Like if we feel it, we cannot measure it. Suppose we are seeing that today is a very sunny day, but it is a very gloomy day. আমরা এরকম জাস্ট দেখে শুধু বলতে পারি যে হ্যাঁ আজকে বাইরে আলো আছে বা আলো কম, এরকম বলতে পারি, কিন্তু এই যে লাইট, the light we are seeing, we cannot tell about the numbers, that how much, what is the now what is the light actually outside. Okay, so we need the parameter, we need a signal, we need a একক, যে এককটা দেখলে আমি বুঝতে পারবো হ্যাঁ এখন হচ্ছে কি মেজারমেন্ট অনুযায়ী এটা হচ্ছে কি আমার এক্সাক্ট নাম্বার। ওকে, so this electronic sensor system actually have two things. One is called a primary transducer, another one is called a secondary transducer. So primary transducer, which is actually changes the real world parameter into an electric signal, and the secondary transducer, which is actually convert the electronic signal into an analog and a digital value. Okay, again, আপনারা এই ফিগারটা থেকে look at the figure very carefully. রিয়েল ওয়ার্ল্ড থেকে সেন্সর, যে আমরা কিছুক্ষণ আগে একটা ফিগার দেখছি, এই ফিগার আপনারা দেখছেন রিয়েল ওয়ার্ল্ড থেকে সেন্সর জিনিসটা নিয়ে যাচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেমের কাছে, বাট ইন বিটুইন there is actually two things happen between these. One is called primary transducer and another one is called secondary transducer. Now these two things makes a sensor. Now what is their work? The primary one is actually taking the value, taking the temperature or whatever you want to take from the real world, energy from the real world, and saying convert it into an electrical signal. Electrical signal actually it is a signal which is understood by the machine but not the human. For human understanding, then we need the secondary one. That one is actually converted the electronic signal into a digital or analog value, which is actually understood by us. So we need to see the actually the value like 22 degrees Celsius, 30 decimal sound or like that. We need something like the real number which is help us to actually measure the temperature, light or something like that. Okay, so two things needed. One is called primary, another one is called secondary. This primary and secondary actually make the whole sensor system. So hope you understand the sensor system. Or should I tell you more? আর বোঝা গেছে জিনিসটা? জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার আসতেছে না এখনো ইয়ে হচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার ম্যাম। Okay, clear. Okay, thank you. So let's move forward. আমরা আরেকটু দেখি। So this is my sensor system actually works. এখানে আরো কিছু, there are more example for the sensor system, how it works. You can give the input through the keyboard. It could have a display system, or in a computer how it works. There are some example is given, and for the primary transducer, okay, there is some example given here. You can see here, suppose the there is a transducer, that one is called a thermocouple. Thermocouple is showing us the difference between the temperature. The compass, that one is showing us the direction. Suppose there are some microelectronic sensor like photodiode or phototransistor, which is actually show us the light energy, energy form of light. There are some micro accelerometers like the vibrator or the velocity car washer ক্ষেত্রে কিছু ইউজ করা হয়. There are some chemical sensor, there are some DNA arrays. So these are some transducer example is given here, which is actually taking the energy from the real world and showing us the digital or analog value, which is actually understood by us. So some examples are given here.
অলসো দেয়ার আর সাম এক্সাম্পল। আপনারা এগুলো একটা একটা করে এক্সাম্পল পড়লে বুঝতে পারবেন যে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কি দেখানো, যেমন কম্পাস দিয়ে ডিরেকশন দেখানো হচ্ছে, ঠিক আছে। থার্মোমিটার দিয়ে ইউ ক্যান সি দ্য টেম্পারেচার। ওকে, সো দিস আর সাম এক্সাম্পল গিভেন হিয়ার, আপনারা এক্সাম্পল গুলো দেখে নিন। আমি এখানে there are two, I'm going to discuss about two sensor system. One is called a temperature sensor options. Temperature sensor options, here we are seeing the thermostat or the thermocouple. Thermistor or thermocouple, whatever you can see, whatever you can say, these two things are discussed here. Okay, so for these things, or thermocouple or thermistor, we need a nickel, platinum, copper metal. These are actually used to measure the temperature. আপনারা থার্মোমিটার ভেঙে গেলে দেখতে পারবেন ওটা থেকে কপার গুলা পড়ে যায়। যদি কখনো হাত থেকে আপনাদের থার্মোমিটার পড়ে যায়, আপনারা খেয়াল করবেন একটা কপার এর মতন একটা মেটাল বের হয়। দাগ দেখতে চাইলে বাসায় একটা থার্মোমিটার ভেঙেও দেখতে পারেন, কোনো সমস্যা জি নেই। ম্যাম, দেখছি ম্যাম। হ্যাঁ, এটা কি মার্কি না ম্যাম? এটা ম্যাম আবার ব্যাংক আলাদাও করা যায়, তারপর আবার লাগলে একসাথে আবার জোরে লেগে যায়, পানির ফুটার মতো থাকে। হ্যাঁ, ওটা আপনি যত আলাদা করবেন ওগুলো সবগুলো একসাথে হয়ে যাবে। সো এই ম্যাম ওটা মার্কি টেম্পারেচার মেজারমেন্টে আমরা যে থার্মিস্টার ও থার্মোকাপল ইউজ করে থাকি, ইন দ্যাট থিং দেয়ার ইজ অ্যাকচুয়ালি ইউ ক্যান ফাইন্ড দেয়ার প্লাটিনাম, নিকেল, কপার মেটালস. These are typically used and they are actually measured the temperature from it. Okay, thermistor এর ক্ষেত্রে যেটা হয়, it is formed with two semiconductor materials, not metal. দুটো সেমিকন্ডাক্টর ইউজ করে থার্মিস্টার ইউজ করা হয়, and this semiconductor metal could be a ceramic or could be a metallic oxide. Okay, যেটা থার্মিস্টারের ক্ষেত্রে ইউজ করা হয়। টিপিক্যালি নেগেটিভ টেম্পারেচার ইজ কোএফিসিয়েন্ট and thermocouple is actually based on the Seebeck effect. এটা অ্যাকচুয়ালি ফিগারটা দেখলে বুঝতে পারবেন, দুটো মেটাল ইউজ করা হয়। দা থার্মোমিটার মেজারমেন্টের ক্ষেত্রে দুটো মেটাল ইউজ করা হয়, মেটাল এ এন্ড মেটাল বি। এই মেটালের উপরে ডিপেন্ড করে মেটালের সাথে ওই যে আমার যে কেমিক্যাল গুলো নাম আমি বললাম, কেমিক্যাল গুলো এটার মধ্যে থাকে, ওটা আপনাকে টেম্পারেচারটা মেজারমেন্ট করে দিয়ে দেয়। আমি এখানে ওয়ার্কিং প্রসিডিওরটা দেই নাই, জাস্ট শুধু আপনাদেরকে বললাম যে এই যে প্রাকৃতিক যে প্লাটিনাম, নিকেল, কপার, দিস মেটেরিয়াল এন্ড সাম semiconductor, with the help of these things you can measure the temperature. Okay, so this is the thing. This actually converted the take the value from the real world and convert it into a digital or analog format. Okay, I'm not going to give you the whole working procedure, just as an example I'm telling you. Okay, next one is we are seeing the ফাইবার অপটিক টেম্পারেচার সেন্সর। এটা আরেকটা সেন্সর ইউজ করা হয় যেটাকে ফাইবার অপটিক টেম্পারেচার সেন্সর বলা হচ্ছে। এই ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল ইউজ করা হয় and a small prism. Do you know about the prism is a kind of pyramid shaped, but all three surfaces are actually covered with the mirror. You can see some example, some of it in the physics lab. মোটামুটি ফিজিক্স ল্যাবে আপনারা সবাই এটা দেখার কথা, যারা দেখেননি তাদেরকে আমি আরেকবার বলছি, এটা শেপটা হয় অনেকটা পিরামিডের মতন ত্রিভুজ আকৃতির শেপে হয়, আর এটার প্রত্যেকটা সারফেসের মধ্যে মিরর লাগানো থাকে। এভরি সারফেস ইজ কভারড উইথ সাম মিরর। This prism shape, for the optical fiber temperature sensor system, we need a small prism and two optical fiber. So this two optical fiber is actually connected with my prism, and actually it absorbs the light energy from the real world. So first optical fiber, which is known as the transmit fiber, it absorbs the light energy from the real world and send it to the prism. Prism will reflect the light and calculate the temperature and send it to the receiver fiber into a digital or analog form. Okay, so this is actually taking the value from the light energy, the temperature from the light energy, and convert into a what is the temperature, like degree Celsius or degree Fahrenheit, it convert into this. So in here, fiber optic temperature sensor system, we are using the light energy to calculate the temperature. Okay, so this is the another example for the temperature calculation. For this whole sensor system, we need some amplifiers. So for the amplifier, we are using some little amplifiers because
there could be a noise, there could be some input, we need some power, so we actually use a amplifier with the sensor system. Okay, এখানে amplifier এর কিছু properties দেওয়া আছে, যেহেতু sensor systemটাকে কাজ করানোর জন্য আমার এই amplifierটার প্রয়োজন হয়। আচ্ছা, এই যে sensor system, we are talking about this sensor system. So how we are going to connect the sensor system with my microcontroller, because my whole task is actually not taking the input, I have to send this to my microcontroller system also. So for the connecting purpose, we actually connect the sensor with the microcontroller in two ways, in the analog form and in digital form. Both way we can connect the sensor system with the microcontroller. So for the analog system, the microcontroller already have some built-in, the analog digital input and output port. I already showed you in every microcontroller there are some input output ports. So the whole system is connected. The analog system could connect with that port and send the value, and microcontroller could act according to the values. Okay. And for the digital, we are using the serial input output system. We can send with using the clock synchronously or asynchronously anytime. So this is the way. So our sensor could connect to a microcontroller system. We can give some input using the keyboard, and we can see the output in my display system. So this is the way you can connect a sensor to a microcontroller, both analog and both digital. Okay, so this is our sensor system. So hope you understand. With a very little example, I actually tell you the sensor system of a microcontroller. So can I move forward for the next lecture, or any question from this lecture? কোনো কোশ্চেন আছে এই লেকচারে? তাহলে আমি পরের লেকচারে যাব। না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারার খুব কঠিন কিছু না, আমি খুব ছোট ছোট করে জিনিসগুলো বলে দিছি, তারপর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর নইলে আমরা পরের লেকচারে যাব। লেকচারগুলো এখন খুব ছোট ছোট হয়ে গেছে, ঠিক আছে, নট দ্য বিগ ওয়ান। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড ফর লেকচার নাম্বার 7। স্ক্রিনে 7 দেখা যাচ্ছে? জি ম্যাম। জি। Okay, so 7 is about motor, DC motor. We are going to read about the DC motor. We need a motor system to work for the microcontroller. মাইক্রোকন্ট্রোলারটাকে কাজ করানোর জন্য আমরা DC মোটরের দরকার হয়, যার জন্য আমরা এখানে আজকে DC মোটর পড়ব। We will read about the DC motor and the working procedure of the DC motor, how it works actually. So the motor could be two types. One is called the AC motor, another one is called the DC motor. DC motor is the electromagnetic direct current motor, which is usually run in high speed and low torque, মানে gear down বা low electricity power এ যে DC মোটর চলে থাকে। আর AC মোটর যেটা হচ্ছে electromagnetic alternating current motor, which is actually used for the power supply in robots. রোবটে যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য অ্যাকচুয়ালি এসি মোটর ইউজ করা হয়, বাট ইউজুয়ালি উই আর ইউজিং দ্য ডিসি মোটর। ওকে, so next how the DC motor works. The DC motor actually converted my electronic energy into a mechanical energy. So it take the electronic energy from the source and convert it into a mechanical energy. It actually consists of some permanent magnets and the loop wire inside, and the whole working procedure of the DC motor is actually based on the magnet. আশা করি আপনারা ছোটবেলায় সবাই পড়ছেন, সো এখন অ্যাকচুয়ালি কনফিউজ হবে না আমি যখন কথাগুলো বলা শুরু করব। So the whole working procedure is work on base of some magnet and the loop wire inside. When the current is applied, the wire loop is generating the magnetic field, and which is react against the outside field of the static magnet. We know আমাদের পুরো ওয়ার্ল্ডেও কিন্তু একটা ম্যাগনেটিক পাওয়ার সোর্স আছে, আশা করি আপনারা সবাই জানেন। The world has a magnetic power source itself. So when the current is applied in the DC motor, it generates a opposite magnetic field in the machine.
The opposite means in the world magnetic system and the motor magnetic system, both are opposite of each other and react against it and do its work. And the interaction of the field procedure move the shaft and armature. I will show you, don't worry. And thus the electromagnetic energy from became the motion. বেসিক্যালি ডিসি মোটরটার কাজ হচ্ছে আমার যে মাইক্রোকন্ট্রোলার সিস্টেম আছে এটার মধ্যে কিছু মেকানিক্যাল এনার্জি মেশিনিক্যাল এনার্জিটাকে প্রডিউস করা and to do the system, like in AC they have a motor inside, and after taking the temperature from the outside world, after taking the instruction, it will go to its motor system and the motor will start. In a robot it is also robot, there is some motor is actually built in the robot, and the movement for the movement or for the working of any kind of machine we need this DC motor. Okay, আমি আরেকটা জিনিস এখানে বলিনি, সেটা আপনারা নিজেরা স্টাডি করবেন কেন ডিসি মোটরটা এসি মোটরের থেকে বেশি ইউজ করা হয়। এসি মোটর খুব কম সোর্স গুলোতে ইউজ করা, বাট ওয়াই উই ইউজ ডিসি মোটর মোস্ট, কেন আমরা ডিসি মোটরটাই বেশি ইউজ করি এটা আমি এখানে বলি না, আপনারা নিজেরা পড়বেন এটা। আচ্ছা, ডিসি মোটর পাওয়ার বেশি না? This is actually the most common actuator in the mobile robotics. Mobile robotics যেটা ছোট ছোট robotics, এখন আমরা robotics নিয়ে প্রচুর কাজ করা হয়। So ছোট ছোট if we want to do some small instruction by the robots, this is called the mobile robotics. So this is the most commonly used in the DC motor. It is a simple, cheap and easy to use. It is came with a great variety of size and accommodated in different robots and tasks. The motor uses the magnetic to create motion. The fundamental law of the magnet, আপনারা fundamental law টা জানেন, আরেকবার বলে দিচ্ছি। Every magnet has a two poles, north pole and south pole, you know that. So the magnet, whatever the magnet follow the rule, the DC motor is following the same. Okay, inside an electrical motor that attacking and repelling the force to create the rational motion. ওই যে magnetic field after giving the power, the magnet is actually create a magnetic field, and using that magnetic field the robot or the machine movement is created, the motion is created here. Okay, so how the magnet, আমরা এখানে ম্যাগনেট দিয়ে কিভাবে কাজ করতেছি। There are two main sources of magnetic field. Magnetic field আমরা বলতে যাচ্ছি ম্যাগনেট থেকে আমরা will create a magnetic field first. So for creating a magnetic field we need to do two things. One thing is usually magnetic fields are created due to the electric current and conducting the materials. আপনি যদি materials এর মধ্যে current supply, then automatically there will be created a magnetic field. But if you want to do work with it, you need to arise the magnetic material, and then it will whatever I said spin or orbit, and which will create the motion energy. Okay, আমি আপনাদের দেখাই দিব, টেনশন করার কোনো দরকার নেই, আমি যেটুকু বলতেছি শুনে নেন, I will give you the whole example. Okay, so এই যে বললাম the magnet will create the motion, the magnetic field. So for that we need to give some some power in it. Okay, so for the power we need to do electromagnets. Okay, electromagnets, when the current flows through a conductor, the magnetic field surround the conductor as the current flow inside, so does the number of lines in the force of magnetic field. আচ্ছা, আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়। আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, দাঁড়ান একটুখানি আমাকে সময় দেন। Okay, can you see the YouTube video? Okay, so let's start. For this one, you can see there is a they take a wire, a pin and a battery, and they will do the wiring with the
পিন। আপনারা একটু ভিডিওটা ফলো করেন, তাহলে আমি যেটা বলবো ওটা বুঝতে সুবিধা হবে। So for creating a magnetic field, you need to spin the whole that এটা যে ওয়্যারটা ছিল ওই ওয়্যারটা আপনাকে হোল পিনের সাথে এরকম রাউন্ড রাউন্ড ইউ হ্যাভ টু স্পিন দা কপার ওয়্যার থ্রু দা পিন হোল। আপনারা যেভাবে দেখতেছেন দ্য রুল, এই পেঁচানোর একটা রুল আছে, এই রুলটাকে বলা হয় দ্য রাইট হ্যান্ড রুল। ইউ ক্যান সি হি ইজ অ্যাকচুয়ালি spin the wire in the right hand, so it is called the right hand rule. Right hand rule দিয়ে এরকম স্পিন করে করে পুরো কপার ওয়্যারটাকে হোল পিনের সাথে you have to do the spinning. Okay, after when you done with the spinning thing, and then you have to connect it with a power source. Here they are using the battery for the power sourcing. For power sourcing they are using a battery with it, and now you can see that. Can you see that? আপনারা কি দেখতে পাচ্ছেন কি হইছে? জি ম্যাম, ইলেক্ট্রোম্যাগনেট হয়ে Now it গেছে। became a magnetic source and it can attract the another pins. Can you see that? সবাই কি দেখতে পারতেছেন? Yes. জি ম্যাম। আমরা আমাদের ইয়েতে ব্যাক করি। ওকে, সো আমাকে একটু অ্যানসার দেন আপনারা। আপনাদের যে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি দেখাইছি, ভিডিওটা বোঝানোর জন্য দেখাইছি। আশা করি ভিডিওটা দেখে কিছুটা ইউ ক্যান গেস হাউ ইট ওয়ার্কস, রাইট? So you need to take a conductor and the current is actually মানে এখানে পুরো কারেন্টের সাথে আমার যে এটার সাথে একটা পাওয়ার সোর্স কে যদি আপনি কানেক্ট করে দেন, then the conductor became the energy source and it will produce a magnet field and then it will help us to do some more thing. Okay, আপনাদের যে ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি ওই জিনিসটা বুঝাই দিচ্ছি। So you need to actually you need to spin the wire or you need to do the whole thing in a perpendicular to the conductor. এই যে ফিগারটা দেখলে বুঝতে পারতেছেন ওয়্যার যখন পেঁচানো হয়েছে এই ডিরেকশনে পেঁচানো হয়েছে। আপনারা যদি ভিডিওটা আবার দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের যে ওয়্যারটা এটা অ্যাকচুয়ালি এই ডিরেকশনে পেঁচানো হয়েছে। ঠিক আছে, পেঁচায় দেওয়ার পরে তারপর ওটা থেকে একটা পাওয়ার সোর্স, if you connect the whole thing with a power source then it will produce a magnetic field. Okay, so this is actually these rules, the right hand rules and the creating the magnetic field. This one is actually invented by the Andre Ampere. He is actually formulated the right hand rule in 1820s and the Ampere essential contribution to show the electricity and magnetism is part of the same thing. Okay, so if you give power to any magnetic material or something like that, it will produce the motion, it will do some more magnetic thing. যেমন ওই যে আমাদের যে পিনটা কিন্তু নরমালি একটা নরমাল পিন ছিল, বাট যখন ওটার সাথে ওয়্যার প্যাচায়, ওটার সাথে একটা পাওয়ার সোর্স I connected, then it became a magnet itself. Okay, so this is the thing that is Andre Ampere is actually invented, and you have to spin the wire or whatever the thing you want to do with the conductor. মানে কন্ডাক্টরের সাথে যে জিনিসটা পেঁচাবে ওটা আপনাকে রাইট হ্যান্ড রুলে, আপনারা যে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে আমি আপনাদের বলছিলাম, সো ওইভাবে পেঁচাই দিলে যে ব্যাটারি সোর্সের সাথে কানেক্ট করে দিলে then it will become a magnetic source or it create a magnetic field around it. Okay, so now আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে if you have to wrap the wire around a nail in 10 times. So 10 times প্যাচাইতে হবে, at least 10টা প্যাচ থাকতে হবে, তাইলে কিন্তু ক্রিয়েট হবে। Okay, so this is how we are actually creating the magnetic field, and now we are back to the motor. So a motor, আপনারা যদি এখানে ফিগারটাকে আপনারা দেখতে পারতেছেন,
আপনারা কি আদৌ আমার কথা শুনতেছেন? জি ম্যাম শুনতেছি। জি ম্যাম শুনতেছি। আমার তো মনে হয় কিছু আপনারা আমার কথা শুনছেন, ঘুমাই গেছেন মনে হচ্ছে আমার। ম্যাম একটা না কোশ্চেন ম্যাম, ছিল। হ্যাঁ বলেন। ম্যাম এই যে আমরা যে ওয়্যারটা ইউজ করবো এটা কি সবসময় কপারের হতে হবে? কপার হতে পারে, অন্য মেটেরিয়াল হতে পারে, কপার হইলে ওই ম্যাগনেটিক ফিল্ডের যে এটা তাড়াতাড়ি ক্রিয়েট হয়, ওটার সাথে পাওয়ার সাপ্লাই দিলে কপারের তারটাই বেশি। আমাদের নরমালি যে ওয়্যার হয় প্রত্যেকটা ওয়্যারের মধ্যে কিন্তু কপার থাকে। আপনারা যদি ওয়্যার কখনো ছিঁড়ে বা খুলে দেখেন ওটার মধ্যে একটা কপারের একটা ওয়্যার থাকে, খেয়াল করছেন? এই ম্যাম জি ম্যাম, আর সবগুলোর মধ্যে কপার দেওয়া প্রত্যেকটা থাকে? মোটরের মধ্যেও ওয়্যার মানে কপারের ওয়্যারই থাকে। কপার ওয়্যারটাই বেশি ইউজ করা হয় বিকজ কপার আপনার পাওয়ার সোর্স এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটার সাথে কানেক্ট ইজিলি করে এই মেটেরিয়ালটা। সো যার জন্য কপারটাই বেশি ইউজ করা হয়। আই ডোন্ট নো আদার মেটেরিয়ালে মেবি ইউজ করে, বাট কপার ইজ দ্য মোস্ট ইউজফুল। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম সেটাতে ফেরত যাই, সেটা হচ্ছে কি মোটর পড়তেছিলাম। So for a DC motor, this is our whole DC motor, okay? So for the DC motor, actually have 6 parts. One is called armature or rotor, commutator, brush, axle, field magnet, and DC power supply. So আপনারা এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ফুল there is a magnet একটা নেওয়া আছে, there is a whole magnet thing. Okay, this is a whole magnet thing, north pole and south pole, and there is a armature or rotor. You can see this one is actually spinning in ভিতরে এই জিনিসটা স্পিন হইতে থাকে, এটা হচ্ছে আর্মেচার এর রোটরটা। there is a axle, there is a commutator, and there is some brush. আমি আপনাদের এখানে একটা ইউটিউবের লিংক দিয়ে দিছি, পুরো ডিসি লিংকে গেলে আপনারা দেখতে পারবেন যে এই ডিসি মোটরটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি জাস্ট এখানে আপনাদের থিওরিটিক্যাল পড়াই দিচ্ছি, আপনারা প্র্যাকটিক্যালি দেখতে চাইলে এই লিংকে গেলে আপনারা ওই ওটার পুরো ওয়ার্কিং প্রসিডিউরটা দেখতে পারবেন। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আ DC motor. It has 6 things, and how it work, it is working through armature, commutator, and brush. Okay, পুরো ভিডিওটা খুললে আপনারা অ্যাকচুয়ালি ওয়ার্কিং প্রসিডিউরটা দেখতে পারবেন। armature takes the place of the nail into a electric motor. armature এখানে কোনটা, এই যে এখানে আপনারা যেই একটা there is a box here, that one is actually armature. This takes place of the nail in an electric motor. The armature is the electromagnet made by the coil thin wire around 2 or more poles with a metal core. সো এখানে যে অ্যামেচারটা আপনারা দেখতে পারতেছেন এটাই কিন্তু আপনাদের ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্রিয়েট করে দিবে। This one will actually create the magnetic field, and you can see around this armature some copper wire is actually surrounded with some copper wires. Can you see that this green line is actually the copper wire. So the copper wire আমরা আবার শুরু করি। সো এখানে যেটা আর্মেচার, ইউ ক্যান সি দ্য আর্মেচার হিয়ার। সো আর্মেচারের অ্যারাউন্ডে কিন্তু দ্য হোল কপার যে ওয়্যার গুলা সেটা ইট উইল বি অ্যাকচুয়ালি সারাউন্ডেড উইথ সাম কপার ওয়্যার, এবং এই আর্মেচারটায় আপনার হচ্ছে গিয়ে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড সেটাকে ক্রিয়েট করে দিবে, এবং সেখান থেকে আমার যে এনার্জি যে সোর্সটা সেই সোর্সটা জেনারেট হবে। সো দ্য আর্মেচার is an electromagnetic made with the coil thin wire around 2 or more poles of the metal core. Not mandatory যে সবসময় একটা পলি থাকবে, ওটা এখানে 2-3টা আর্মেচারও থাকতে পারে। everything is covered with that copper wires, and this one is actually ইলেকট্রিক পাওয়ার পরে এখান থেকে আমার ইলেকট্রনিক ফিল্ডটা ক্রিয়েট হয়ে যাবে, এবং সেখান থেকে যেহেতু ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, সো সেখানে যে একটা পোলের ব্যাপার, যে সাউথ পোল আর নর্থ পোল, ওইটাও ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আর্মেচার, and the flipping of the electronic field part of an electronic motor is accomplished by 2 parts. One is called commutator and brush. এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে ব্রাশ একটা থিং দেখা যাচ্ছে, আর কমিউটেটর ইজ অ্যারাউন্ড দ্য এক্সেল থাকে। সো কমিউটেটর আর ব্রাশ এই জিনিসটাই যে এখানে ফিগারে যদি আপনারা একটু খেয়াল করেন, ফিগার দেখলে বুঝতে পারবেন এই যে ব্রাশের আর ফিগারের মধ্যে যে পার্টটা, এইটা অ্যাকচুয়ালি এরকম এই নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে ইট ইজ অ্যাকচুয়ালি মুভিং অ্যান্ড ফ্লিপিং হচ্ছে, ফ্লিপের যার জন্য ওই মোটরটা, ইলেকট্রিক যে মোটরটা সেটা কাজ করে। সো দ্য হোল থিং ইজ অ্যাকচুয়ালি ফার্স্টে আমার ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটাকে ক্রিয়েট করতে হবে, দেন ভিতরে আমার ওই ব্রাশ এবং কমিউটেটর এই দুটো মোশন, এই দুটো তখন ফ্লিপ হবে, ফ্লিপ হওয়ার ফলে মোশনের যে এনার্জিটা এটা অ্যাকচুয়ালি কাজ করা শুরু করবে। সো দিস ইজ দ্য হোল ওয়ার্কিং প্রসিডিওর
ফর দ্য ডিসি মোটর। ওকে, আমি এখানে আপনাদেরকে একটা ইউটিউবের লিংক দিয়ে দিছি, লিংকে গেলে অ্যাকচুয়ালি আপনারা পুরো জিনিসটা ভালো মতন দেখতে পারবেন, যে লিংকের থ্রুতে আপনারা যে ভিডিওটা দেওয়া আছে ওই লিংকের ভিডিওটাতে গেলে আপনারা মেন জিনিসটা বুঝতে পারবেন। তারপরেও যদি দেখতে চান আমি ওই ভিডিওটা ওপেন করছি, আপনাদেরকে আমি দেখাতে পারি। Vertical position. The second loop. এই যে এখানে দেখেন আপনাদের ব্রাশটা, তারপরে হচ্ছে গিয়ে ব্রাশটা, তারপরে যেটা আপনাদেরকে বলছিলাম ওই জিনিসগুলো যে মুভ হচ্ছে, Here is the trick to overcome it. মুভ হওয়ার ফলে ওখানে মোশনটা ক্রিয়েট হচ্ছে এবং আপনারা পুরো জিনিসটা যেটা সেটা দেখতে পারতেছেন। সো দিস ইজ দ্য ওয়ে, দ্যাট ইজ হাউ ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং, দ্য হোল ওয়ার্কিং প্রসিডিউর। ওকে, সো দিস ইজ দ্য থিং। একটুখানি আপনারা একটুখানি ওয়েট করেন, একটা সেকেন্ড। Okay, sorry. So this is the way how the electric motor works. আপনারা পুরো ইউটিউব ভিডিওটা আমি দিয়ে দিছি, ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ডিসি মোটর পুরোটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আদারওয়াইজ পুরো জিনিসটা খুবই ইজি, এত ভয় পাওয়ার কোনো কিছু নাই। আর কোনো কোশ্চেন আছে? আর ডিসি মোটর পড়ানো কিন্তু শেষ। কোনো কোশ্চেন আছে রিলেটেড? না ম্যাম। কোনো কোশ্চেন নাই? আপনারা যে আদৌ আমার কথা শুনেন না মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়।